আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুহফা ও আবওয়ার মধ্যবর্তী স্থানে চলছিলাম। এ সময় প্রবল ঝড় ও ঘোর অন্ধকার আমাদেরকে ঘিরে ফেলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক ও সূরা নাস পড়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উকবা তাআওয়াজ বিহিমা ফামা তাআওয়াজা মুতাআওযিজুন বিমিসলিহিমা। হে উকবা, এই দুটি সূরা দ্বারা আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, কারণ এই দু সূরার মতো অন্য কোনো সূরা দিয়ে কোনো প্রার্থনাকারী আশ্রয় প্রার্থনা করতে পারেনি। অর্থাৎ এই দুটি এমন সূরা যার মাধ্যমে আমরা দৃশ্যমান অনিষ্ট এবং দৃষ্টিগত অনিষ্ট থেকে রক্ষা পেতে পারি। শুধু জিন শয়তান নয়, বরং মানুষ শয়তান থেকেও। সমস্ত জিন শয়তান তারা আমাদেরকে অনিষ্ট করতে এক বিন্দু ছাড়ে না। ঠিক তেমনইভাবে সমাজ কিংবা রাষ্ট্রের অনিষ্টকারী যারা আপনার আশেপাশে ঘোরাফেরা করে এবং আপনাকে ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। এমনকি বর্তমান ইহুদি, হিন্দু, বিধর্মীরা তারা অনির্দিষ্টভাবে জাদুটনা করে, যেমন আপনার অনলাইনে আপলোড ফটোর উপর, ভয়েসের উপর ইত্যাদি ক্ষেত্রে। হিন্দুরা মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ভোগ করার জন্য তাদের তৈরিকৃত বিভিন্ন মিষ্টি দ্রব্য, খাবারের উপর বশীকরণ জাদু করে। কাপড় কিংবা কাপড়ের দোকান, সোনার দোকানের স্বর্ণের মধ্যে বিভিন্নভাবে বশীকরণ জাদু করে এভাবে মুসলিম মেয়েদের ভোগ করতে থাকে। এজন্য সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসির কোনো বিকল্প নেই। আজ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন হিন্দু ছেলেদের সাথে মুসলিম মেয়েরা, বোরকা পরিহিতা দিনদার ফ্যামিলির মেয়েরাও। এটাকে কেউ নিছক প্রেম ভালোবাসা মনে করবেন না, এটা হলো বশীকরণ জাদুর ফাঁদ। এর মাধ্যমে তারা ভারতে এবং বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে ভোগ করে যাচ্ছে। তাদের সেলুনের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, স্বর্ণকারের দোকান পরিহার করুন। প্রিয় মা ও বোনেরা, আপনারা সতর্ক হন এবং মাসতুন দোয়াগুলো আদায় করুন। আল্লাহ আপনাদের এবং আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।